শরবত খায় ভাঙার লাগলো টাকা, ভাঙতে কারো কাছেই নাই। খামার বাড়ি সোজা সোজা যায় না নাই। এটা ক্যামেরা, আমি ওই যে ব্লগ করি। 100 টাকার টিপেও 35 টাকা ডিসকাউন্ট দিছে, মাশাল্লাহ। এরকম প্রমোশন আসলে লস প্রমোশন। 100 টাকা টিপে যদি 35 টাকা ডিসকাউন্ট থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। বরাবরের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। এখন ঘড়িতে সময় বাজে হলো 10টা। বের হতে হতে বাসা থেকে লেট হয়ে গিয়েছে। জানি না আজকে কেমন ইনকাম হবে, চেষ্টা করবো একটা ভালো ইনকাম করার জন্য। বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমার বাইকে কিলোমিটার চলছে হলো এখন 938। তো দেখি এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে গিয়ে দাঁড়াবো, দেখি কখন ট্রিপ পাই। প্রথম ট্রিপ আগে নেই। আলহামদুলিল্লাহ, সকালের প্রথম ট্রিপ নেওয়ার জন্য আমাকে 10 মিনিটের মতন ওয়েট করতে হয়েছে। তো 10 মিনিট পর পাঠোয়া পেয়ে একটা কল পাই। তো এখন বাইকেই নিয়ে যাচ্ছি। বাইকে নিয়ে যাচ্ছি হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো 7.8 কিলোর মতো। আর ভাড়া আমার এখানে শো করছে হলো 139 টাকা। জানি না যাওয়ার পর কয় টাকা ভাড়া পাবো। আসলে পাঠাতে মোটামুটি এখন 50, 40, 30 টাকা এরকম ডিসকাউন্ট থাকে। তো যাওয়ার পর বোঝা যাবে আসলে ভাড়া কত পাবো। আর এখান থেকে যেতে গুগলে দেখাচ্ছে হলো 14 মিনিটের মতন লাগবে। এত লাগার কথা না, সর্বোচ্চ 12 থেকে 11 মিনিটের মতন লাগার কথা। তো চলেন বাইকে নিয়ে যাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পাঠাতে একটা সমস্যা, নেট ইস্যু শুধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম। আর ভাড়া পেলাম হলো 120 টাকা। ভাইয়ের 20 টাকার মতন ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্টের পর 120 টাকা আমি পেলাম। আর পাঠাতে ইদানিং একটা সমস্যা আমি খুবই ফেস করছি, সেটা হলো রাইড যখন ক্লোজ করব, রাইডটা আমি ক্লোজ করতে পারছি না। মানে শুধু লোডিং নিচ্ছে, মানে ঘুরে আর ঘুরে, কিন্তু রাইড আর ক্লোজ হয় না। এটা কি আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো ভাই সবাই। তো বাইকে নিয়ে আসতে সময় লেগেছে 10 মিনিটের মতো। 10 মিনিটে ইনকাম করলাম 120 টাকা। আলহামদুলিল্লাহ, সকালের প্রথম ট্রিপ কমপ্লিট হয়ে গেল। তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি। আলহামদুলিল্লাহ, লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন বসেছিলাম। তো 1 ঘন্টা 20 মিনিট পর চাংখার পুল থেকে এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং। পাঠাওয়াপে ভাড়া শো করছে হলো 176 টাকা। সাথে পিক আপ বোনাস আছে হলো 8 টাকার মতো। আর এইখান থেকে দূরত্ব হলো 8.9 কিলো। তো 8.9 কিলো হিসাবে ভাড়াটা আলহামদুলিল্লাহ ভালো। এখন যাওয়ার পর দেখা যাবে আসলে আফটার ডিসকাউন্ট কয় টাকা আসে ভাড়া। আসলে ফ্রাইডেতে ট্রিপ পেলে ট্রিপ কমপ্লিট করতে বেশি সময় লাগে না, কিন্তু প্রবলেম হলো আপনার ট্রিপ পাওয়াটাই হলো প্রবলেম। ট্রিপ পেতে অনেক সময় লেগে যায়, মানে এক ট্রিপ নামানোর পর আর একটা ট্রিপ পেতে অনেকক্ষণ বসে থাকতে হয়, এটাই হলো প্রবলেম। তো যাই হোক, কিছু করার নেই। রাইড শেয়ার করলে টুকটাক এরকম কষ্ট করে বসে থাকতে হবে। ট্রিপ না পেলেও বসে থাকতে হবে ধৈর্য নিয়ে। ধৈর্য থাকলে ইনকাম সম্ভব, ধৈর্য না থাকলে ইনকাম করা অসম্ভব। তো চলেন বাইকে নিয়ে যাই হলো মোহাম্মদপুর। 77। ঠিক আছে। এই সমস্যা ভাই, মানে আজকে সকাল থেকে এরকম করতেছে যে লোডিং লোডিং লোডিং। নেট আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম। বাইকে নিয়ে আসতে সময় লাগলো হলো আপনার 19 মিনিটের মতো। তো 19 মিনিটে আলহামদুলিল্লাহ আমার ইনকাম হয়ে গেল 180 টাকা। এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। সকাল থেকে এখন পর্যন্ত আমার 2 ট্রিপ কমপ্লিট হলো। 2 ট্রিপে আমার ইনকাম হলো আপনার
300 টাকা আলহামদুলিল্লাহ। তো পরবর্তী টিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 30 মিনিটের মতো বসেছিলাম। তো 30 মিনিট পর এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাচ্ছিল মোহাম্মদপুর থেকে হলো সেকশন। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 200 টাকা। এইখান থেকে সেকশনের দূরত্ব যদি আমি হিসাব করি 8 কিলো অথবা 7 কিলো এরকমই হবে। যাই হোক 200 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো সেকশন। এটা ক্যামেরা আমি ওই যে ব্লগ করি। 6101 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম সেকশন। বাইকে নিয়ে আসতে সময় লেগেছে আমার 14 মিনিটের মতো। আসলে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। এই 14 মিনিটে ইনকাম হলো আপনার 210 টাকা। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 200 টাকা। ভাই আমাকে বিকাশে দিল, তো এই জন্য আরও 10 টাকা বেশি দিল। তো আলহামদুলিল্লাহ 210 টাকা পেলাম। তো এখন দেখি পরবর্তী টিপ নিতে কতটুকু সময় লাগে। চলেন আগে পরবর্তী টিপ নেই। যাবো কোন দিক দিয়ে? দিক দিয়ে যেতে হবে? আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতন বসেছিলাম। 10 মিনিট পর পাঠাও অ্যাপে একটা কল পেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছে হলো চাউচর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকে দূরত্ব দেখা যাচ্ছে 3.73 কিলো। আর যেতে সময় লাগবে হলো দেখাচ্ছে হলো 12 মিনিটের মতো। পাঠাও অ্যাপে ভাড়া শো করছে হলো 98 টাকা। এখন যাওয়ার পর আসলে দেখা যাবে ভাড়া কি কমে নাকি। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়। 65 100 টাকার টিপেও 35 টাকা ডিসকাউন্ট দিছে মাশাল্লাহ। এরকম প্রমোশন আসলে লস প্রমোশন। আপনার যে নাম্বার দিয়ে ফোন দিছি না ভাইয়া, ওই নাম্বারটাই দিয়ে দিন, আপনি সমস্যা নাই। লাস্টে 61 643561 পরে দিয়ে দিন, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম। বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো 9 মিনিটের মতো। এই 9 মিনিটে ইনকাম হলো আমার কত? 65 টাকা। পাঠাওয়ের অবস্থা এমন খারাপ, 100 টাকা টিপে 35 টাকা ডিসকাউন্ট, আমি পেলাম হলো 65 টাকা। এই হলো পাঠাওয়ের অবস্থা। এই জন্যই তো আপনার যারা রাইড শেয়ার করে তারা অ্যাপসে রাইড শেয়ার করতে চায় না। যাই হোক কিছু করার নেই। তো চলেন দেখি এখন পরবর্তী টিপ কোথায় পাই। পরবর্তী টিপ নিয়ে আপনাদের সাথে আবার ফিরছি। আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 30 মিনিটের মতন বসেছিলাম। 30 মিনিট পর এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাচ্ছি হলো নিউ মার্কেট থেকে তেজগাঁ কলেজ। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। বরাবর ফ্রাইডে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়, কিন্তু আজকে একটু তুলনামূলক নড়বড় হয়ে গেছে আমার ইনকাম। তো যাই হোক প্রত্যেক সপ্তাহে যে ভালো হবে এমন কোনো কথা না। কোনো সপ্তাহে ভালো হবে, কোনো সপ্তাহে খারাপ হবে, এটাই মেনেই আপনার রাইড শেয়ার করতে হবে। তো এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ 4 কিলো হবে। 4 কিলো 120 টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাড়া। আর যেতে দেখি কতটুকু সময় লাগে। এখন মোটামুটি একটু জ্যাম আছে নামাজের পর যেহেতু, তো এই জন্য একটু জ্যাম আছে রাস্তায়। তো চলেন বাইকে নিয়ে যাই হলো তেজগাঁও কলেজ। শরবত খায় ভাঙার লাগলো টাকা, ভাঙতে কারো কাছেই নাই। খামার বাড়ি সোজা সোজা যায় ডানে। হ্যাঁ বাইকে নিয়ে আসতে সময় লেগেছিল আপনার 8 মিনিটের মতো। রাস্তা তো ফাঁকা, এখান থেকে দূরত্ব বেশি না, এই 3.5-4 এরকম কিলোই হবে। তো আলহামদুলিল্লাহ। তো এখন দেখি চেষ্টা করবো বাসার দিকে একটা ট্রিপ নেওয়ার জন্য। আজকে রাইড শেয়ার করে তেমন একটা ভালো লাগছে না, মাথাও ব্যথা করছে। দেখি বাসার দিকে যদি একটা ট্রিপ পাই তাহলে তো ভালো, দেখা যাক কি হয়। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। এখন 20 মিনিট পর এক ভাইকে পেলাম ফার্ম গেট থেকে। ভাইকে নিয়ে যাচ্ছে হলো রামপুরা ব্রিজ। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। যেহেতু বাসার দিকে চলে যাবো তো এই জন্য এই ট্রিপটা নিয়ে নেওয়া। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো রামপুরা ব্রিজ। হ্যাঁ আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো রামপুরা ব্রিজ। তো এখন বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 10টা, আর এখন হলো 3টা 5। তো অলমোস্ট আমি 5 ঘন্টা
5 মিনিটের মতো রাইড শেয়ার করেছি। এই 5 ঘন্টা 5 মিনিট রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 785 টাকা। টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো 6টা, যার মধ্যে 3টা ছিল পাঠাওতে আর 3টা ছিল কন্টাকে। টোটাল 6 ট্রিপে আমার আজকের ইনকাম হলো 785 টাকা। আজকে যখন আমি বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন আমার বাইকে কিলোমিটার ছিল হলো 938, আর এখন বাইকে কিলোমিটার চলছে হলো 975। তো অলমোস্ট আমি আজকে 37 কিলোর মতন বাইক চালিয়েছি। তো এই 37 কিলো বাইক চালিয়ে যদি তেল খরচ 150 টাকা ধরি, তারপর আলহামদুলিল্লাহ 635 টাকার মতন আজকে আমি এই 5 ঘন্টায় বাসায় নিয়ে যেতে পারছি। ইনকামটা একটু কম হয়ে গিয়েছে আজকে, আসলে কিছু করার নেই। সবসময় ভালো ইনকাম হবে না, এটাই স্বাভাবিক। কখনো খারাপ হবে, কখনো ভালো হবে, এগুলো নিয়েই চলতে হবে। সময় যেমন সবসময় ভালো যায় না, তেমন ইনকামও সবসময় ভালো হবে না, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।